কানাডার সঙ্গে সব বাণিজ্য আলোচনা বন্ধ করে দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে এমন হুমকি দিয়েছেন তিনি। বৃহত্তম প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর কানাডা সরকারের নতুন করনীতি কার্যকর সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্তের কথা জানান ট্রাম্প। তিনি লিখেছেন, আমরা এখন থেকেই কানাডার সঙ্গে সব বাণিজ্য আলোচনা বন্ধ করছি। 7 দিনের মধ্যে কানাডার জন্য নতুন আমদানি শুল্ক ঘোষণা করা হবে। সম্প্রতি বৃহত্তম প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর 3% ডিজিটাল সার্ভিসেস ট্যাক্স আরোপ করেছে কানাডা, যা কার্যকর হবে 30 জুন থেকে। এতে অ্যামাজন, অ্যাপল, গুগলের মতো মার্কিন প্রযুক্তি জায়ান্টদের বার্ষিক খরচ অন্তত $2 বিলিয়ন বৃদ্ধির আশঙ্কা রয়েছে। একে চূড়ান্তভাবে অগ্রহণযোগ্য বলে আখ্যা দেন মার্কিন প্রেসিডেন্ট। যদিও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য আলোচনায় এই কর জটিলতা অবসানের অপেক্ষায় ছিল কানাডা সরকার। আলোচনা বন্ধে ট্রাম্পের হুমকির প্রতিক্রিয়ায় কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন, কানাডীয়দের স্বার্থ রক্ষায় আমরা জটিল আলোচনাগুলোই চালিয়ে যাব। ট্রাম্পের সঙ্গে নিজস্ব শর্তেই আলোচনা করবে কানাডা। তবে ট্রাম্পের এই বক্তব্য মূলত আলোচনার চাপ বাড়ানোর কৌশল। তবে এতে আলোচনা দ্রুত শেষ করার পথ খুলে যেতে পারে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। বাণিজ্য আলোচনা বন্ধে ট্রাম্পের হুমকির পরই এর নেতিবাচক প্রভাব পড়ে যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারে, যদিও স্বল্প সময়ের ব্যবধানে সূচক আবারও ঊর্ধ্বমুখী হয়। এদিকে 2025 সালের শুরুতে মাদক পাচার রোধের অজুহাতে 25% নতুন শুল্ক আরোপ করেন ট্রাম্প। ফলে কানাডা থেকে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি কিছুটা কমে যায়। এর জবাবে কিছু মার্কিন পণ্যের উপর পাল্টা শুল্ক দেয় কানাডা।